নদীর ধারের পুরনো বটগাছটার নিচে দাঁড়িয়েছিল মনির। তার হাতে একটি ছোট কাঠের খাঁচা, আর ভেতরে ছটফট করছে একটা ছোট সোনালি পাখি। পাখিটাকে মনির কুড়িয়ে পেয়েছিল এক ভয়ঙ্কর ঝড়ের রাতে। তখন পাখিটার ডানা ছিল ভাঙা। গত 2 মাস ধরে পরম মমতায় মনির তাকে সুস্থ করে তুলেছে। আজ পাখিটার ওড়ার সময় হয়েছে। মনির খাঁচার দরজাটা খুলে দিল, আলতো করে পাখিটাকে হাতের তালুতে নিয়ে এসে ফিসফিস করে বলল, যারে পাখি, উড়তে দিলাম তোরে, গায়েতে লাগিয়ে বাতাস, ফিরে আসিস ঘরে। মনির জানে বনের পাখি বনেই সুন্দর, কিন্তু মনের কোণে এক চিলতে আশা, যদি কোনোদিন ক্লান্ত হয়ে সে আবার এই পরিচিত বারান্দায় ফিরে আসে। মনির হাতটা একটু উঁচু করতেই পাখিটা একবার ডানা ঝাপটালো। তার ডানায় বিকেলের নরম বাতাস এসে লাগলো, যেন নতুন জীবনে স্পর্শ পেল সে। পাখিটা একবার নিচের দিকে স্থির দৃষ্টিতে তাকালো, তারপর ডানা মেলে নীল আকাশপানে উড়াল দিল। দিন যায়, মাস যায়। মনির প্রতিদিন বিকেলে ওই বট গাছটার নিচে গিয়ে বসে থাকে। আকাশে অনেক পাখি ওড়ে, কিন্তু সেই সোনালি পাখিটা আর দেখা দেয় না। পাড়ার লোকজন বলে, পাখি কি আর মানুষের পোষ মানে মনির? সে তো আকাশের মুক্তধন। মনির শুধু মৃদু হাসে, কিন্তু মনে মনে এক গভীর বিশ্বাস ধরে রাখে। সে মনে করে, যার গায়ে একবার নিঃস্বার্থ ভালোবাসার বাতাস লেগেছে, সে ঠিকানা ভুলতে পারে না। এক বর্ষণমুখর সন্ধ্যায় মনির যখন তার জানালার পাশে বসে বৃষ্টির শব্দ শুনছিল, তখন হঠাৎ জানালার কাছে একটা অদ্ভুত শব্দ পেল। কেউ যেন নখ দিয়ে আলতো করে টোকা দিচ্ছে। দ্রুত জানালা খুলতেই মনিরের চোখ ভিজে এলো। বৃষ্টির ঝাপটায় ভেজা অবস্থায় সেই সোনালি পাখিটা জানালার কার্নিশে বসে কাঁপছে। পাখিটা ভেতরে ঢুকে সরাসরি মনিরের হাতের তালুতে এসে বসল। তার ডানা এখন মেঘ আর বাতাসের ঘ্রাণ, কিন্তু চোখে সেই পুরনো চেনা নির্ভরতা। মনির পরম আদরে পাখিটাকে বুকের কাছে আগলে ধরল। সে বুঝতে পারল, খাঁচায় আটকে রাখলেই আপন হওয়া যায় না। ডানা মেলে উড়িয়ে দেওয়ার পরও যে ফিরে আসে, সেই তো সত্যিকারের আপন। যারে পাখি উড়তে দিলাম তোরে, গায়েতে লাগিয়ে বাতাস, ফিরে আসিস ঘরে, ফিরে আসিস আমার ঘরে।